গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তান সহ ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ৫ জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে গলা কাটা মরদেহ দেখতে পান। এলোমেলো অবস্থায় ছিল আসবাবপত্র। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রফিকুল ইসলাম খান যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সেখান থেকে যুক্ত হচ্ছে তার সাথে। আর রফিক, এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ শুরু করেছে, কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জয়ী, আপনাকে একটু বলে রাখি যে ৫টি মরদেহ এখানে রয়েছে, সেটি কিন্তু পারিবারিক কলহের কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। অর্থাৎ গোপালগঞ্জের ফুরকান কাপাসিয়াতে প্রবাসী মনিরের বাসাতে ভাড়া থাকতো এবং তার স্ত্রী সন্তানকে নিয়ে। তো আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পারিবারিক কলহ ছিল। সে কলহের জেলে মূলত এই যে বাড়িটি আপনি দেখছেন, এই বাড়িতে তারা ভাড়া থাকতো। রাতের কোনো এক সময়ে স্বামী তার স্ত্রী সন্তানকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে তারপরে তাদেরকে গলা কেটে হত্যা করে। সেই বিষয়টি তিনি নিজেই আবার ফোন দিয়ে স্বামী ফুরকান প্রশাসনকে নিশ্চিত করেছেন তিনি তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে। ইতিমধ্যে কিন্তু হত্যাকাণ্ডের যে রহস্য, সেটি কিন্তু মোটামুটি বলা যায় যে সেটি উন্মোচন হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু যে বাড়িটি দেখছেন সেই বাড়ির ভেতরে মূলত এই মুহূর্তে মরদেহগুলো সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছেন। বাহিরে উৎসুক জনতা, এলাকাবাসী কিন্তু ভিড় করছেন। আপনি দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসে এই বাড়ির সামনে এই মুহূর্তে ভিড় করছেন এবং তার নিকট আত্মীয় যারা রয়েছে তারাও ইতিমধ্যে এখানে এসেছেন। তো আমরা আসলে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো পুলিশ এই মুহূর্তে তারা আসলে কিছু বলছেন না, তবে আমাদেরকে জানিয়েছেন যেহেতু স্বামী তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, তাদের পারিবারিক কিছু বিষয় ছিল, সেই বিষয় নিয়ে আমরা জানতে চাই। আপনার এখানকারই তো বাসা, তাই না? ঘটনাটা কি ছিল ভাই? আমি সঠিক জানি না, আমি এলাকার না। আচ্ছা, জয়ী, আমরা ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, গতকাল রাতে তাদের পারিবারিক যে কলহ ছিল, সেই কলহের জেলে প্রথমে স্ত্রী সন্তানদেরকে চেতনানাশক ঔষধ খাইয়ে, অর্থাৎ ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে অচেতন করে। তারপরে কিন্তু তাকে হত্যা করা হয়। হত্যা করে এইখান থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরে মূলত এইখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে স্বামী ফুরকান ফোন দিয়ে নিশ্চিত করেছেন যে তিনি নিজেই আসলে স্ত্রী সন্তানকে হত্যা করেছেন এবং তাদের যে পারিবারিক কলহ ছিল, সেই কলহের কারণে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তো এখনো কিন্তু ঘরের ভেতরেই যে ৫টি মরদেহ, সেই ৫টি মরদেহ ঘরের ভেতরে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। হয়তো তারপরে আমরা মিডিয়ার সাথে কথা বলে আরো বিস্তারিত জানতে পারবো। যেহেতু স্বামী ফুরকান তিনি তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্বামী ফুরকানকে ধরতে কোনো অভিযান চলছে কিনা এবং তিনি কোথা থেকে রয়েছে তার মোবাইল ট্র্যাকিং করে হয়তোবা ইতিমধ্যেই সেটি নিশ্চিত করা হয়েছে যে কোন সময় হত্যা করেছে এবং কি কারণে। যেহেতু পারিবারিক কলহ বলা হচ্ছে, পারিবারিক কলহের মধ্যে কিছু বিষয় থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। তো আমরা আসলে পরে এখানে যারা রয়েছে লোকাল লোকজন, স্থানীয়রা, তাদের সাথে কথা বলেছি। তারা সকালবেলা আসলে ঘরের ভেতর থেকে কারো কোনো সারা শব্দ না পেয়ে এলাকার লোকজন এসে দরজায় নক করে এবং তখনই কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।